পোশাক খাদ্য উৎসব এটা কি? পোশাক খাদ্য উৎসব হলো সংস্কৃতির তিনটি বৈশিষ্ট্য, তাই না? আমরা পোশাক, খাদ্য, খাদ্য হলো খাবার, পোশাক, পোশাক মানে হলো পোশাক, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, আর বিভিন্ন উৎসব আচার অনুষ্ঠানের মধ্যে পড়ে, এটা সংস্কৃতি। মনের ভাব প্রকাশের মাধ্যম কি? মনের মাধ্যম প্রকাশের মাধ্যম হলো ভাষা। বাঙালি পুরুষরা সাধারণত কি পরে? সাধারণত লুঙ্গি পরে। আর দুধ হতে কি তৈরি হয়? দুধ হতে দুধ দুধ হতে তৈরি হয় হলো মিষ্টি খাবার। এই দুধ হতে তৈরি হয় হলো মিষ্টি খাবার। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মাঝে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা, আরো অনেকে। আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশিরভাগ গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাথা। শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। ছোট মেয়েরা অনেকেই ফ্রক ও স্কার্ট পরে। বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরে। আমাদের উৎসব অনুষ্ঠানে আমাদের উৎসব অনুষ্ঠানে আমরা আমরা উৎসব অনুষ্ঠানে কি করি? আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে পছন্দ করি। আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি। আমাদের মিষ্টিগুলো সাধারণত দুধের তৈরি। তারপরে ঈদের দিনে সেমাই এবং শবে বরাতে হালুয়া, এটা একটু খেয়াল রাখবো। ঈদের দিনে সেমাই, শবে বরাতে হালুয়া। বিভিন্ন পূজা উৎসব এ হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া, মুড়কি তৈরি করেন। বড়দিনের উৎসবে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন। এদেশের পুরুষরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। অফিসের কাজে ছেলেরা হলো শার্ট প্যান্ট পরে। এই যে শার্ট প্যান্ট পরেন। বয়স্ক হিন্দুরা ধুতি পরেন। পুরুষ পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পাঞ্জাবি, পায়জামা, টুপি পরেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি। এবার শূন্যস্থান পূরণ। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। প্রতিদিনের জীবনযাপনের ধরন, এটা খেয়াল রাখবো, জীবনযাপনের ধরন। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব মাতৃভাষা রয়েছে ও নিজস্ব সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি হবে, আচ্ছা, আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব আমাদের দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের এটা একটু দেখতে হবে। নিজস্ব সংস্কৃতি রয়েছে, ঠিক আছে। আমাদের দেশের মানুষের হলো নিজস্ব সংস্কৃতি রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। ভাষার মাধ্যমে আমরা মনের প্রকাশ করি। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। আমাদের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব রয়েছে, নিজস্ব মাতৃভাষা রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। শাড়ি আমাদের মেয়েদের প্রধান পোশাক, ঐতিহ্যবাহী পোশাক। শাড়ি এটা কোথায় আছে দেখি? এই যে শাড়ি আমাদের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক, এটা খেয়াল রাখবো। বর্তমানে অনেকেই, বিশেষ করে কম বয়সী মেয়েরা পছন্দ করে।
এটাও কোথায় আছে, এই যে বর্তমানে অনেকেই বিশেষ করে কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক ও ড্যাশ পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক ও স্কার্ট পছন্দ করে। এখনো বিশেষ অনুষ্ঠানগুলিতে বেশিরভাগ মেয়ে ড্যাশ পরেন। এখনো বিশেষ অনুষ্ঠানগুলিতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরেন। আমাদের পুরুষরা গ্রামাঞ্চলে ও বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। এই যে আমাদের এদেশের মানুষের পুরুষরা গ্রামাঞ্চলে বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। এই যে লুঙ্গি। অফিসের কাজে পুরুষরা ড্যাশ পরেন। অফিসের কাজে পুরুষরা শার্ট প্যান্ট পরেন। এই যে অফিসের কাজে পুরুষরা শার্ট প্যান্ট পরেন। অনেক বিশেষ অনুষ্ঠানে ড্যাশ পরেন। অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরেন। অফিসের কাজে শার্ট প্যান্ট, বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা। বয়স্ক হিন্দু পুরুষরা আগে ড্যাশ পরতেন, আগে ধুতি পরতেন। এটা একটু খেয়াল রাখবো, আগে ধুতি পরতেন। ধুতি বানানগুলি দেখে নিব। পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা ও টুপি পরেন। এই যে পুরুষ মুসলমান এতে পাঞ্জাবি পায়জামা ও টুপি পরেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালি শব্দটা এখানে হবে। তারপরে মাছ ও ভাত আমাদের প্রধান খাবার, এখানে ভাত হবে। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও, মাংস, ড্যাশ ও খিচুড়ি খাই। এখানেই দেওয়া আছে পোলাও, মাংস, বিরিয়ানি ও খিচুড়ি খাই। বৃষ্টির দিনে ড্যাশ খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গরমের দিনে কৃষক পরিবারে ড্যাশ খাওয়ার প্রচলন রয়েছে। গরমের দিনে কৃষক পরিবেশে ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাবার প্রচলন রয়েছে। ঈদের দিনে সেমাই, শবে বরাতে হালুয়া। এটা একটু মনে রাখবো। ঈদের দিনে সেমাই, ঈদের দিনে সেমাই, শবে বরাতে হালুয়া তৈরি হয়। বিভিন্ন পূজা উৎসবে হিন্দুরা পায়েস, ড্যাশ, মোয়া ও মুরগি তৈরি করেন। বিভিন্ন পূজায় পায়েস, নাড়ু, দন্ত নয়কার ঢয় শূন্য রয় রস্যু, নাড়ু তৈরি, মোয়া তৈরি করেন। ঈদ উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন। এই যে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন। আমাদের জীবনে বিভিন্ন সময়ে অনেক রকম ড্যাশ হয়, অনুষ্ঠান হয়। লোকসঙ্গীত বাংলাদেশের আমাদের জীবনে বিভিন্ন সময় নানা রকম অনুষ্ঠান হয়। লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ। লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ। খেতে লাঙল দিতে দিতে ড্যাশ গান গায়। খেতে লাঙল কে দেয়? কৃষক। কৃষক গান গায়। নৌকা বাইতে বাইতে ড্যাশ গান গায়। নৌকা কে বায়? মাঝি। মাঝি গান গায়। এতে দেওয়া আছে। এই যে খেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায়। নৌকায় যাইতে যেতে মাঝি, বাইতে বাইতে মাঝি গান গায়। এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে যেতে ড্যাশ গান গায়। এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে যেতে বাউলেরা গান গায়। জারি সারি বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা আমাদের দেশের প্রধান লোকসঙ্গীত। গ্রামের অনুষ্ঠান, মেলা আর যাত্রা অনুষ্ঠানে যাত্রা, পালা গান, কীর্তন আর ড্যাশ গানের আসর বসে। কীর্তন আর মুর্শিদি গানের আসর বসে।
গ্রামের মেলা অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালাগান, কীর্তন আর মুর্শিদি গানের ও আসর বসে। সংরক্ষণের অভাবে আমাদের দেশ হারিয়ে যাচ্ছে। সংরক্ষণে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবো। নিজস্ব নিজস্ব বিদেশি দেশ প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন। বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন। আমরা সবাই দেশ হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে। আমরা সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে। আচ্ছা, অনুষ্ঠান যে আছে, অনুষ্ঠান হলো একটা অনুষ্ঠান হলো মুখে ভাতে। মুখে ভাতে হলো ছোট বাচ্চাদের প্রথম ভাত মুখে দেওয়ার অনুষ্ঠান। জন্মদিন হলো জন্মগ্রহণ করার দিনটি আনন্দ সহকারে পালন করা। আর গায়ে হলুদ হলো বিয়ের আগে গায়ের হলুদ অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান।